ভাড়া বাড়তি চাইলে যাত্রীরা বলে যে ভাই ভাড়া কেন বাড়তি দিব আমরা। মানে বেশি ভাড়া চাই আসলে লাভ নেই। এখন দেখা গেল যে আধা ঘন্টা 40 মিনিট রাইডারে কেউ যেতে চায় না। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে দ্রুত যাতায়াতের অন্যতম জনপ্রিয় মাধ্যম বাইক রাইড শেয়ারিং সার্ভিস। একসময় যেখানে সহজেই পাওয়া যেত রাইড, এখন সেখানে জ্বালানি সংকট আর তেলের দাম বৃদ্ধিতে দিশেহারা চালক ও যাত্রীরা। একদিকে তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে খরচ, আর অন্যদিকে কমেছে আয়। পেট্রোল পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের, ফলে রাস্তায় নামার সময়ই কমে যাচ্ছে। আগে ছিল হয়তো কি 1500 টাকা 2000 টাকা ইনকাম করতে পারতাম, বাসায় যেতে হ্যাঁ, কিন্তু এখন ভাই 1000 টাকা ইনকাম করতে খুব কষ্ট হয়ে যেতেছে, কারণ আমাদের ভাড়া কিন্তু বাড়াই নাই আমরা। আর ভাড়া বাড়তি চাইলে যাত্রীরা বলে যে ভাই ভাড়া কেন বাড়তি দিব আমরা, তেল তো আপনাদের আছে, কিন্তু আমরা তো বুঝাইতে পারি না যে 8টা ঘন্টা 9টা ঘন্টা চলে যায়, কিন্তু এই 9 ঘন্টা আমাদের ইনকাম কিন্তু বসে যায়। রাইডারদের অনেকেই বলছেন তেলের জন্য অপেক্ষা করতে করতেই দিনের অর্ধেক সময় চলে যাচ্ছে, ফলে বাকি সময় যতই চেষ্টা করা হোক আগের মতো আয় করা সম্ভব হচ্ছে না। তেলের ভোগান্তির আগে ইনকাম ছিল ভাই, মোটামুটি ভালো ছিল। আপনার সারাদিনে দেখা যাচ্ছে 1500 টাকা ইনকাম হতো। তেল তুলতেই তো আমাদের অর্ধেক বেলা চলে যায়। আমাদের এক বেলা যায় হচ্ছে আপনার তেল তুলতে, আর এক বেলায় কত টাকায় বা মারবো? সর্বোচ্চ 500-700 টাকা, এর বেশি তো আসলে সম্ভব না। এদিকে ভাড়া বাড়ানোর চেষ্টা করলেও যাত্রীদের কাছ থেকে তেমন সাড়া মিলছে না, বরং অনেক সময় যাত্রীরা অন্য রাইডারদের জন্য অপেক্ষা করেন, ফলে চালকরা পড়েছেন দ্বিমুখী চাপে। একদিকে খরচ বাড়ছে, কিন্তু ভাড়া বাড়ানো যাচ্ছে না। অনেকে আছে এখানে যারা একটু ভদ্র মানুষ বা যাদের আসলে এটা ভালো আর কি, ব্যবহার আচার আচরণ ভালো, তাদেরকে বললে তারা একটু বাড়াই দেয়। মানে বেশি ভাড়া চাই আসলে লাভ নেই। তো সেই ক্ষেত্রে দেখা যায় ওনারা আসলে ওইভাবে ব্যাপারটা কনসিডার করে না। সেক্ষেত্রে অনেকেই 150 টাকার ভাড়া দেবে, দেখা যায় 100 টাকা বলে, অনেকে 200 টাকার ভাড়া 150 টাকা বলতে, এই সপ্তাহে আমাদের ভাই এগুলো তো হয় না। তবে শুধু চালকরাই নয়, ভোগান্তিতে আছেন যাত্রীরাও। আগের মতো দ্রুত রাইড পাওয়া যাচ্ছে না, অনেক সময় 30 থেকে 40 মিনিট অপেক্ষা করেও মিলছে না কোনো রাইডার। এটা তো অবশ্যই একটা আমাদের জন্য এক্সট্রা হ্যাম্পার, কারণ দেখা যাচ্ছে যে আমরা যেই ভাড়া দিয়ে সবসময় যাতায়াত করি, তো ফুয়েল ক্রাইসিসের কারণে এমনি ভাড়াটা বেড়ে গেছে। অ্যান্ড রাইডাররা আগে যেমন কল করলে ইনস্ট্যান্ট পেয়ে যেতাম, এখন দেখা গেল যে আধা ঘন্টা 40 মিনিটও রাইডাররা কেউ যেতে চায় না। সো এটাতে আমাদের জন্য একটা ভোগান্তি, কারণ আমরা সময় মতো ক্লাসে অথবা অফিসের যে সাইটে আমরা যেতে পারছি না। সো এটা যেমন ওনাদের জন্যও কষ্টকর, কারণ ওনাদেরকেও তেল ম্যানেজ করতে হয়, লাইনে দাঁড়াতে হয়। আবার পাশাপাশি যারা যাত্রী আছে ভাড়াটা বেড়ে গেলে তাদের ক্ষেত্রেও অনেকটা ভোগান্তি, কারণ দেখা যাচ্ছে তারা সময় মতো সব জায়গায় মুভ করতে পারছে না। তো এটা আসলে চিন্তার ব্যাপার। তেলের দাম বৃদ্ধির কারণে অনেক চালকই অনলাইনে আসছেন না, অনেকে পেশা ছাড়ার কথাও ভাবছেন, ফলে কমে যাচ্ছে সার্ভিসের সংখ্যা, আর সেটাই প্রভাব ফেলছে পুরো রাইড শেয়ারিং ব্যবস্থাপনায়। কিছু চালক আবার অ্যাপের বাইরে নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে যাত্রী তুলছেন, যাতে তেলের লাইনের ভোগান্তি কিছুটা সামাল দেওয়া যায়। তবে এতে অনলাইন সার্ভিসের কার্যকারিতাও কমে যাচ্ছে। দুপক্ষই এখন চাপে। জ্বালানি সংকট যদি দ্রুত সমাধান না হয়, তাহলে কি রাইড শেয়ারিং খাত তার আগের অবস্থায় ফিরতে পারবে, নাকি আরো গভীর সংকটে পড়বে এই সেবা?